আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন। আজকে মূলত আমরা হচ্ছে ফ্লোরিডার যে 3 মাস পর পর কোয়ার্টারলি যে সেলস ট্যাক্সটা সাবমিট করতে হয় সেটা সাবমিট করব। এবং আমার সাথে আছে আমাদের পেইড গ্রুপের এক ভাই, যিনি যার অলমোস্ট এখানে শেখাও হয়ে যাবে যে কিভাবে আসলে ফ্লোরিডার সেলস ট্যাক্স করতে হবে। তো ফ্লোরিডার সেলস ট্যাক্স করার ক্ষেত্রে প্রথমে ফ্লোরিডা ওয়েবসাইটে চলে যাইতে হবে। ফ্লোরিডা সেলস অ্যান্ড ট্যাক্স ORIDA ফ্লোরিডা revenue.com, এটাতে আমরা চলে যাব। এখানে অনেক সময় নাও ঢুকতে পারে, তো যখন না ঢুকবে তখন আপনারা ভিপিএনটা অন করে নেবেন, কারণ অনেক সময় বাইরের কান্ট্রি থেকে অ্যাক্সেস করার সময় এটা ওরা ঢুকতে দিতে চায় না। তো এটা সময় নিচ্ছে। আর এখানে আপনাদের প্রয়োজন হবে সার্টিফিকেট নাম্বার, আপনার বিজনেস পার্টনার নাম্বার, এগুলো আর কি। তো আমরা মোটামুটি ভিপিএন অন করলে একটু স্লো লোড হবে, আর ভিপিএন না অন করলে আবার একবারেই এটাতে ঢুকতে চায় না আর কি। জেমস ভাই দেখতে পাচ্ছেন? জি, জি। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে ফ্লোরিডার ওয়েবসাইটে চলে যাব, মেন যে ওয়েবসাইটে আছে, তারপরে আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে আসুক এটা। অনেক বেশি লেট করতেছে নাকি? আচ্ছা, আসার পরে এখানে ফাইল অ্যান্ড পে, এটাতে ক্লিক করলাম, এখানে আর একটা পেজে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পরে একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে সেলস অ্যান্ড ইউজ ট্যাক্স, এটার উপর ক্লিক করলাম। করার পরে এই যে, বুঝতে পারছেন জেমস ভাই কিভাবে করছি? জি, জি, জি। আচ্ছা, এবার একটু নিচে আসলে আমরা এখানে এই যে এখানে গেস্ট ইউজার একটা আছে, পোর্টাল অলরেডি আপডেট করছে আবার। ডিরেক্টলি স্টার্ট নিউ রিটার্ন। আচ্ছা, এই যে ইউজার আইডি পাসওয়ার্ড এই একটা আছে, আরেকটা আছে গিট, এই যে ইউজার গিট, এইটা মনে হয় আগে এটা ডিরেক্টলি সরাসরি আসতো, এটা তো না। পোর্টাল মেবি আপডেট করছে নাকি। স্টার্ট নিউ রিটার্ন। এরা এরা আগে যে অপশনটা ছিল সেটা এখন আপডেট করে ফেলছে আর কি ফ্লোরিডা। এগুলো লোড নিচ্ছে। অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, এত সময় নিলে তো কেমনে হয়।
নেট কানেকশনটা চেঞ্জ করে নিই। জেমস ভাই আছেন? জি জি আছি। আচ্ছা, এটা তো নেটওয়ার্কে ঝামেলা করতেছে। আচ্ছা, এখান থেকে স্টার্ট এ নিউ রিটার্ন। আচ্ছা, এখানে আসার পরে এবার এই যে টিক মার্ক দিয়ে দেব, দিয়ে নেক্সটে যাব, ঠিক আছে? হ্যাঁ, নেক্সটে যাব, যাওয়ার পরে আমাদের এখানে একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল করব। ওকে, এখানে জেমস ভাই আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আমাকে একটু লিখে দেন। আচ্ছা, আমি কিভাবে লিখি? হোয়াটসঅ্যাপে লিখে দেবো নাকি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, সমস্যা নেই, বা এখান থেকে ডকুমেন্ট থেকেও নেওয়া যায়। আচ্ছা, আপনার ডকুমেন্টস থেকে আমি নিয়ে নিই। আর আচ্ছা, জামশেদ আলম এটাই তো দেয়া, তাই না? আপনার এলএসসির যে কাগজ আছে সেটাতে। যে আমার তো ওটাই অরিজিনাল ফার্স্ট লাস্ট টাইম। আচ্ছা, অবশ্যই সেলস আপনার যে এলএলসিতে যে নেম ব্যবহার করার থাকবে সেই নেমই এখানে ইউজ করতে হবে। আচ্ছা জিহাদ ভাই, একটু বেকে বেকে গিয়ে ওই ফাইলটা কিভাবে আসছেন ওটা আচ্ছা, দেখা এইখান থেকে আমি আবার দেখাচ্ছি। এটা এরর ছিল, লোডিং নিতে এত ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমরা একদম ফার্স্টে চলে যাই, আবার। হ্যাঁ আচ্ছা ভালো। হ্যাঁ, ফ্লোরিডা আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে ফ্লোরিডা রেভিনিউ ডিপার্টমেন্টে, ঠিক আছে? Yes. ফ্লোরিডা রেভিনিউ ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমরা এই যে ফাইল অ্যান্ড পে, এই যে ট্যাক্স ফি রেমিটেন্স, এটার উপর ক্লিক করব, ঠিক আছে? এটার উপর ক্লিক করার পরে এটা লোড নিবে একটু। এবার দেন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এবার একটু নিচে আসলে ডান সাইডে যে সেলস অ্যান্ড ইউজ ট্যাক্স, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে সেলস অ্যান্ড ইউজ ট্যাক্স, এটার উপর ক্লিক করব। এবার একটু নিচে আসলে আমরা এখানে এই যে বিজনেস পার্টনার নাম্বার অ্যান্ড সার্টিফিকেট নাম্বার দিয়ে যে ট্যাক্স রিটার্নটা আছে আমরা সেটা করবো। তাহলে স্টার্ট এ নিউ রিটার্ন। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এই যে একটা ইন্টারফেস পাবো, এটা আই এগ্রি দিয়ে আমরা নেক্সটে চলে যাব। ওকে, এবার আসার পরে আমরা এখানে আমাদের ফার্স্ট নেম এলসি ওনার যে ফার্স্ট নেম লাস্ট নেম সেটা দিব। তো আপনার নাম দিয়ে দিচ্ছি আমি, যেহেতু আমি জেমস ভাইটটা করতেছি। জামশেদ, লাস্ট নেম আলম। আচ্ছা, আপনার ইউএস এর যে ফোন নাম্বারটা আছে সেটা দিন। ইউএসএ ফোন নাম্বার এবং আপনার মেইল আইডি দিবেন। ঠিক আছে, একটু দ্রুত পাঠান। আচ্ছা, 5212678003. ওকে, ইমেল আইডিটা দিন আমাকে, আপনার কনফার্ম মেইল আইডি। আচ্ছা, যে এটা কি বড় হাতের ছিল নাকি ছোট হাতের সব? ইমেল আইডি ছোট বড় সমস্যা নাই, নাম হবে না, ছোট হাতের বড় হাতের একটা ব্যাপার আছে না, ইমেল আইডি তো ছোট বড়। হাতের দিয়ে দেন সব।
ছোট হাতে না হ্যাঁ। @gmail.com। বানান ঠিক আছে কি একটু খেয়াল করেন। এক্সটেনশনে কিছু লেখা লাগবে না? না এক্সটেনশন লাগবে না, ম্যান্ডেটরি গুলো ফুল করে নেবো। এরপর আমরা আই এম নট রোবট এটা ক্লিক করব, দেন নেক্সটে চলে যাব। নেক্সট আসার পরে আমরা একটা ফর্ম পাবো, এখানে আমাদের সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যেটা হচ্ছে আপনার রিসেল সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে? আপনার রিসেল সার্টিফিকেট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনার বিজনেস পার্টনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট টাইপ এটা হচ্ছে এই যে সেলস অ্যান্ড ইউজ ট্যাক্স, ঠিক আছে? এবার আমরা নেক্সটে দিব। ওকে, দেওয়ার পরে দেখি, আচ্ছা এই যে ফ্রম টাইপে দিব আমরা DR15। এরপরে রিটার্ন টাইপ, এটা রিটার্ন টাইপ অরিজিনাল রিটার্ন, ঠিক আছে? এবার ফাইলিং পিরিয়ডটা আসবে, ফাইলিং পিরিয়ডটা হচ্ছে আমাদের এখন কত চলতেছে ফাইলিং পিরিয়ড, ফাইলিং পিরিয়ড হচ্ছে আমরা এখন হচ্ছে 7 চলতেছে, তাই না? তাহলে আমাদের জুলাই যে ট্যাক্স রিটার্নটা আমরা সেটা করতেছি, আর এই যে প্রিভিয়াস যেগুলো এটা মার্চের ছিল, মার্চ থেকে এই এপ্রিল থেকে জুন পর্যন্ত একটা, হ্যাঁ, আর আমরা এই যে এইটা করতেছি এখন 07, এটা হচ্ছে জুলাই 07-এর 1 থেকে এটা 9/30/2026 পর্যন্ত, ঠিক আছে? নেক্সট ওকে, এখন আমরা এখানে আরেকটা পোর্টাল পাবো, এবার আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে, ঠিক আছে? জেমস ভাই বুঝতে পারতেছেন? জি জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, এখানে কিছু আসে না কেন? হ্যাঁ আসছে এবার। ওকে, DDR15 ফ্লোরিডা, এই যে এখানে সবগুলো 00 করে দিতে হবে। এগুলো সব 00 করে দিতে হবে। ঠিক আছে, মোটামুটি আমাদের 00 করা হয়েছে না? ক্যালকুলেশনে যাব। তারপরে নেক্সট ওখানে কিছু বক্সে মানে 00 লেখা হয় না। ওগুলো হচ্ছে মানে হোল্ড হয়ে গেছে, এই যে এগুলাতে নিচ্ছে না আর কি, এগুলোতে এগুলোতে এবার আমরা ঠিক আছে তো এখন। নেক্সট ট্যাবে যাব। এগুলো সব 00 হয়েছে, সবগুলো 00 হয়েছে। নেক্সট যদি কন্টিনিউ না আসে তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে। এই যে আমরা রিটার্ন, এই যে 0 অ্যামাউন্ট 0 টোটাল অ্যামাউন্ট 0, দেন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে একটু ওয়েট করব। এবার এইখানে আবার আমরা আমাদের নেম এগুলো লিখব, ঠিক আছে? লাস্ট নেম নিচে নাকি? হ্যাঁ হ্যাঁ, লাস্ট নেমটা নিচে দিচ্ছি আমি।
মিডিল নেম যাদের আছে তারা ইউজ করবে। আপনার ফোন নম্বরটা লিখে দিচ্ছি, ফাইল এখানে দেন আমরা ইয়েসে দিলাম। দেন আমাদের এই যে ফাইলিং কপি, এই কপিটা সেভ করে রাখতে হবে। এটা ফাইল করা হয়ে গেছে সাকসেসফুলি, এবং এই যে রিটার্নের যে কপিটা আছে সেটা আমরা প্রিন্ট করে, আই মিন পিডিএফ করে, অনেকে প্রিন্ট করেই রাখবেন, তো এটা প্রিন্ট করে রাখা ভালো। এটা আসতেছে, এই যে জাস্ট প্রিন্ট, আমি এটা সেভ করে জেমস ভাই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে মূলত সেলস ট্যাক্স ফাইলিং। হ্যাঁ, কীভাবে ফ্লোরিডা সেলস ট্যাক্স কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এইভাবে সবাই হচ্ছে যে ফাইলিংগুলো আছে আপনাদের, যাদের এলএলসি আছে, ফ্লোরিডাতে রিসেল সার্টিফিকেট নিয়ে আসে, তারা এইভাবে হচ্ছে সেলস ট্যাক্সটা প্রতি 3 মাস পর পর করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।